জি, আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এই পেঁয়াজ পরোটা কতটা ক্রিস্পি, মজাদার আর লেয়ারওয়ালা হয়েছে। আর অ্যামেজিং তৈরি হয় বন্ধুরা। আর এই লেয়ার করার টেকনিক দেখলে আপনারা একদম শক হয়ে যাবেন যে এমনভাবেও লেয়ার তৈরি করা যায়। খুবই সিম্পল রেসিপি। যখন আপনারা এটা তৈরি করবেন বা বানিয়ে খাবেন তখন আপনাদের মনে হবে যে কিছু একটা নতুন বা কিছু একটা আলাদা খাচ্ছেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে পেঁয়াজ চিলি লাচ্ছেদার পরোটা। সবার প্রথমে এখানে আমি পেঁয়াজের লাচ্ছেদার পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমার মিডিয়াম সাইজের, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি পেঁয়াজকে দুভাগে কেটে এর যে রুটটাকে আমরা বাদ দিয়ে দেবো। আর এইভাবে আমরা রাফলি এটাকে স্লাইস করে কেটে নেব। এইরকম আমাদের পেঁয়াজের লাচ্ছাগুলো বার করে নিতে হবে, তাহলেই না আমাদের একদম লাচ্ছেদার পরোটা তৈরি হবে। পেঁয়াজের স্লাইসগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজের স্লাইসগুলো কেটে নেবার পরে আমরা এর মধ্যে দেবো 2 চামচ নুন। আর নুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। এইভাবে 5 থেকে 10 মিনিট নুনটা মাখিয়ে পেঁয়াজ ছেড়ে দিলে পেঁয়াজে নিজের জল ছাড়তে শুরু করবে। পেঁয়াজটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমরা আটাটা ওদিকে মেখে নেব। এখানে আমি নিয়েছি গামলাতে 3 বাটি মতো আটা। আর এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন আর 1 চামচ মতো রিফাইন অয়েল। তেল দেবার পরে সব কিছুকে আমরা ভালো করে একটু মিক্স করে এটাকে জল দিয়ে একটা ডো মেখে নেব। আমি পেঁয়াজের এই লাচ্ছেদার পরোটাটা পুরো আটা দিয়ে করছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে ডোটা বানাচ্ছি এটা আমাদের নরম মাখতে হবে। ডোটা একদম টাইট মাখবেন না। যখনই আপনারা স্টাফিং পরোটা বানাবেন তখনই ডোটা একটু সফট রাখবেন। এই দেখুন ডোটা আমার কতটা নরম আছে। আপনাদের ডো যদি শক্ত করে মাখেন তাহলে রোল করবার সময় স্টাফিং বাইরে বেরিয়ে আসবে। আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এই দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই পেঁয়াজটাকে জল বার করতে হবে, না হলে বেলবার সময় পরোটা ফেটে যাবে। তাই ভালো করে হাত দিয়ে এইভাবে চিপে আমরা জলটা বার করে একটা বাটিতে রাখছি। আর যে পেঁয়াজের জলটা আছে এটা আমরা ফেলবো না, এটা কোনো গ্রেভিতে আমরা ইউজ করব। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে পাউডার, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জোয়ানকে এইভাবে হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। আর 1 চামচ আমচুর পাউডার আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ বেসন। এখানে বেসন আর ধনে আমাদের পেঁয়াজের যে জলটা আছে ওটাকে অনেকটা টেনে নেবে আর ময়েশ্চারটাকেও কম করবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 3-4 খানা লঙ্কা কুচি আর এখানে একটা দিলাম সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা হলো আচারের মশলা। আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা বেশিও দিতে পারেন। আপনারা অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন, এতে দেখবেন পেঁয়াজের যে পরোটার টেস্ট অনেক বেড়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আর সব কিছুকে ভালোভাবে মিক্স করলেই আমাদের রেডি পরোটার স্টাফিংটা। এবার যে আমাদের আটাটা মাখা ছিল সেটার থেকে আমরা এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। রুটির জন্য আমরা যে রকম সাইজের লেচি বানাই সেরকমই করব, বেশি বড় করব না, মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আমাদের এখানে 2টো লেচি দিয়ে আমাদের একটা পরোটা তৈরি হবে। আর আমাদের একদম পাতলা রুটি বেলতে হবে। আর এই দেখুন আমি এতটাই পাতলা করেছি। আর একটা রুটিকে আমি একই রকমভাবে বেলে নিচ্ছি একটু পাতলা করে। এইভাবে আমি 2টো রুটি আগে বানিয়ে নেব। এবার রুটিটাকে এইরকম চাকির উপরে সেট করে ঘি হোক বা তেল যেটা আপনাদের পছন্দ সেটা লাগিয়ে নেবেন। এটা করা খুবই জরুরি, না হলে আমাদের পরোটা ভেতর থেকে ভালো করে কুক হবে না আর কাঁচা থেকে যাবে। এবার আমাদের যে পেঁয়াজের মশলাটা ছিল স্টাফিংটা আমরা রেডি করে রেখেছিলাম, এবার এই রুটির উপরে আমরা দিয়ে দেবো। কিন্তু আপনারা এখানে ভরে ভরে দেবেন না মশলাটাকে, তাহলে আমাদের পরোটাটা ফেটে যাবে, আমরা বেলার সময় বেলতে পারবো না। এইভাবে আমি একটা ফোক দিয়ে এটাকে একটুখানি স্প্রেড আউট করে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকা হালকা একটু গ্যাপ রেখেছি। এরকম যে আপনারা একদম ভরে ভরে দেবেন সেরকম করবেন না। এবার এর উপরে আমি আরেকটা যে রুটি বেলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2টো রুটিকে হাত দিয়ে এভাবে চারিদিকটা ভালো মতো সেট করে নেব। এবার আপনারা কোনো পিৎজা কাটার হোক বা চাকু দিয়ে এরকম লম্বা লম্বা করে স্টিক কেটে নেবেন। এইভাবে আমাদের লেয়ার কেটে নিতে হবে। সবার প্রথমে আমরা কর্নার থেকে উঠাবো না, সবার প্রথমে আমরা সাইডেরটা না উঠিয়ে এইভাবে সেন্টার থেকে স্টিক উঠিয়ে নেব।
কারণ ওখানে আটা কম আছে আর পেঁয়াজ বেশি আছে। এবার আমরা কর্নারের স্টিকের উপর দিয়ে এটাকে রোল করে নেব, তাহলে আমাদের আটা আর পেঁয়াজ ইভেনলি ডিস্ট্রিবিউট হবে। এভাবে আমি একটার উপর একটা স্টিক বসিয়ে এটাকে রোল করে নেব। আর লাস্টেরটা রোল করার পরে সবার শেষে এখানে একটু জল লাগিয়ে আমি এটাকে সেট করে নেব, যাতে পরোটাটা ভালো মতো সিল হয়ে যায় আর না খুলে। কি দেখে লাগছে তো একদম 100 লেয়ার্স অফ লাচ্ছা পরোটা। এবার উপর থেকে কিছু শুকনো আটা আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে চেপে এটাকে একটু বড় করে নেব। এভাবে আমাদের হাত দিয়ে দাবি দাবে প্রথমে রুটিটাকে একটু স্প্রেড করে দিতে হবে। হাত দিয়ে প্রথমে এটাকে চেপে চেপে বড় করতে হবে। প্রথমে যদি আমরা বেলনি চালি দিয়ে উপরে, তাহলে পরোটাটা পুরো ফেটে যাবে আর আমরা বেলতে পারবো না। প্রথমে শুকনো আটা দিয়ে এটাকে একটু হাত দিয়ে বড় করে তারপরেই আমরা ফাইনালি এটাকে বেলে নেব। একদম হালকা হাতে বেলতে হবে আর সাইডগুলোকে এইভাবে হাত দিয়ে একটু সেট করে নেব আমি। এই পরোটাটা একটু মোটা মতোই হয়, একদম পাতলা হয় না, একটু মোটা করেই আমাদের বেলে নিতে হবে। আর আমাদের পরোটাটা রেডি হয়ে গেছে, এই দেখুন। এবার পরোটাটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়াটা আমি আগেই গরম করে নিয়েছিলাম। আর এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই পরোটাটাকে আমরা একদম হাই ফ্লেমে সেঁকবো না, পরোটাকে আমাদের একদম লো ফ্লেমে বা লো মিডিয়াম ফ্লেমে সেঁকে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দুই দিকটা ভালো করে সেঁকে এর উপরে ঘি লাগাবো, যাতে এটা বেশি ক্রিস্পি হয়। কিন্তু যদি আপনারা এটা সফট রাখতে চান তাহলে আপনারা ঘিয়ের জায়গায় তেল ব্যবহার করবেন। কিন্তু ঘি আর তেল খাওয়া সম্পূর্ণ আপনাদের পার্সোনাল চয়েস। আপনারা যদি ঘি বা তেল না খেতে চান তাহলে আপনারা এটা শুধু বানিয়ে নিতে পারেন। আর এই পরোটাটা আমাদের হয়ে গেছে, এটাকে আমি বার করে নেব। এবার সেম প্রসেসে আমি আরেকটা পরোটাকে এইভাবে তাওয়াতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি সেঁকে নেব। এবার আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে আমাদের সুপার টেস্টি 100 লেয়ার্স অনিয়ন চিলি লাচ্ছা পরোটা একদম রেডি টু সার্ভ। একটা পরোটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আমাদের লেয়ারগুলো সব বোঝা যাচ্ছে। বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আমি এখানে আমার ভিডিও শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।